দেখুন বন্ধুরা, আলু দিয়ে আজকে বানিয়ে নিয়ে এলাম পটেটো স্মাইলি। দেখুন কতটা সুন্দর হয়েছে। ছোট বড় কিন্তু সবাই পছন্দ করবে এই রেসিপি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা দেখুন, এখানে 2টো আলু নিয়েছি, আমি একদম ছুলে নিয়েছি। তো সিদ্ধ করে নেব। আজকে একটা মুখরোচক রেসিপি বানাবো আলু দিয়ে। তো আলু সিদ্ধ করব। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুকের বন্ধু হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো আমি এখন আলুগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এখানে আমি আলু সিদ্ধ করে উঠিয়ে নিয়েছি। তো আলুগুলো ভালো করে আমি ম্যাশ করে নিব, দলা ভাব যেন না থাকে। একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। দেখুন দলা অংশ কিন্তু একদমই নেই। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনাদের পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন। অল্প করে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। আর বন্ধুরা দেখুন, এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স। তো দিয়ে দিব। এগুলো আমি ভালো করে মেখে নেব। এখানে আমি আলুগুলোকে সব মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 1 চামচ আমি চালের গুঁড়ো। তো আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। ভালো করে এইভাবে মেখে নিতে হবে। যদি মনে করেন যে নরম লাগছে তাহলে একটু চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার নিয়ে নেবেন। তো আমার কিন্তু নরম লাগছে না, আমার ঠিকই আছে। দেখুন দলা করলে কিন্তু দেখুন দলা হয়ে যাচ্ছে। তো এখনও ভালো করে মাখা হয়নি, ভালো করে মেখে নিব। তো দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। তো আমি আজকে বানিয়ে নেব পটেটো স্মাইলি। তার জন্য দেখুন এইরকম দলা পেকে নিচ্ছি, নিয়ে একটু চ্যাপটা করে নেব এইভাবে। দেখুন বন্ধুরা, এইভাবে একটু করে নিয়ে দেখুন গোল করে এইভাবে সবগুলো বানিয়ে নিব আগে। এই দেখুন 2টা আমি বানিয়ে নিলাম, সবগুলো বানিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন সবগুলো আমি গোল করে এই রকম সাইজের বানিয়ে নিয়েছি। আপনারা ছোট বানিয়ে নিতে পারেন। তো যেহেতু আমি পটেটো স্মাইলি বানাবো তার জন্য আমি দেখুন একটাতে দেখিয়ে দিচ্ছি। আমি এইখানে একটা মুখ বানিয়ে নিব চামচ দিয়ে। দেখুন একদম কিন্তু ফাঁকা করে নিয়েছি, কেটে দিয়েছি। তো একটা কাঠি দিয়ে এখানে আমি চোখ বানিয়ে নেব।
দেখুন একটা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেল। তো আর একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি 3টে বানিয়ে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো পটেটো স্মাইলি আমার একদম রেডি। দেখুন বানানো হয়ে গেছে। তো এখন আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে একটা লোহার কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো এখন আমি স্মাইলিগুলো ভেজে নিচ্ছি। তো আমি এখানে 3টে ছেড়ে দিয়েছি, 3টে আগে ভেজে নেব। দেখুন এইভাবে উলট পালট করে ভেজে নেব। দেখুন এই 3টে আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে। তো এগুলো আমি উঠিয়ে নেব, সবগুলো একইভাবে ভেজে নেব। একদম কিন্তু কড়কড়ে হয়েছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, সবগুলো পটেটো স্মাইলি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে। তো আপনারা একবার এইভাবে ট্রাই করবেন, খেতেও কিন্তু খুব সুন্দর, একদম মুচমুচে। ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।